বলিए सुभान अल्लाह। अभ्यास मुताबिक उलमाए किराम के साक्षी देखे दुई एक छंद नाच शरीफ पढ़ब तारपर इंशाल्लाह आलोचनाय ढुकब। नाच शरीफ सुनते सबाई राजी आছেন तो हाथ उठिए बोला जाबे या रासूलुल्लाह। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সুবহানাল্লাহ। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, মিলিয়া ডানা যেথায় পড়ে ছিল নবীর কদম খানা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, মিলিয়া ডানা যেথায় পড়ে ছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমু খেতাম আমি, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমার এ মন কাঁদে যে সদা। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জন্য কান্না হয় কি হয় না? কান্না হয়। নবীর তায়েফের কথা মনে পড়লে চোখে পানি এসে যায়। নবী মুস্তাফার কাবা ঘরের ভিতরে যখন বেঈমানেরা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়, বাবা কান্না এসে যায়। নবী মুস্তাফার গলাতে যখন বেঈমানেরা গামছা লাগিয়েছিল, ওই ঘটনা বললে বাবা কান্না আসে। এই মুসলমান, নবীর বিরহে তুমি আমি যদি কান্না করতে পারি, গাছ কান্না করে জান্নাতে গিয়েছে, আমরা সুন্নি মুসলমান আমরাও জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমার এ মন কাঁদে যে সদা, যাহার লাগি আমার এ মন কাঁদে যে সদা। রওজা মুবারক দেখতাম আমি, রওজা মুবারক দেখতাম আমি, মনের আশা পুরাইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনা
মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে এক না একদিন মদিনা নসিব করেন, জোরে বলুন আমিন। আমিন। এই মুআজ্জাজ পৃথিবীতে ওলামায়ে কেরামের মুখ দ্বারায় বহু বাণী আমরা শুনি। আজকে ঠুনঠুনিয়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী জলসা। আমার পূর্বের আলিম ওলামা কোরআন ও হাদিস থেকে বহু আলোচনা রাখলেন, বহু আলোচনা করেছেন। আল্লাহ পাকের কাছে এটা নিয়ত করেন আল্লাহ পাক যেন এই কোরআন ও হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এই মুআজ্জাজ আমি কোরআনুল কারীম হইতে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ বিশ্লেষণ আলোচনা হবে। আমার রাসূলুল্লাহর সিরাতকে নিয়ে আলোচনা হবে। আজ ঠুনঠুনিয়া গ্রামে সর্বপ্রথম একটা পয়েন্ট দিতে যাই বা পয়েন্টটা শুনতে চাই কোরআন ও হাদিস থেকে। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা কোরআন থেকে তেলাওয়াত করলাম, এট ফার্স্ট প্রথম যে হাদিসটা পড়তে চাইছি বা শুনতে চাইছি মুফতি সাহেবকে সাক্ষী রেখে। কারণ রাসূলুল্লাহ জানিয়েছেন পৃথিবীতে এমন 4টা জিনিস রয়েছে মহব্বতে নজর করলেই নেকি দান করা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু আপনি মহব্বতে তাকাবেন, তার মধ্যে একটি পয়েন্ট আমি প্রথমে বলবো, 3টি পয়েন্ট আমি লাস্টে বলবো। যিনারা থাকবেন তারা 3টি পয়েন্ট শুনতে পারবেন, আর যিনারা চলে যাবেন তিনারা আফসোস করে থাকবেন। 1 নম্বর পয়েন্ট সেটা হলো কি, আমার রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে কোনো নেক সন্তান সকালবেলা উঠে মা বাবার চেহারার দিকে যদি মহব্বতের সহিত তাকায়, কি সহিত বাপ? মহব্বতের সহিত, ভালোবাসার সহিত মায়ের দিকে তাকিয়ে যদি মনে করে আমার এই মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, জনম দুঃখিনী মা আমার, মায়ের দিকে মহব্বতের নজর দিয়ে তাকাচ্ছে, মায়ের চেহারা দেখছে, বাবার চেহারা দেখছে, আমার নবী বলেছেন একটা কবুল হজের সওয়াব দান করা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সিস্টেম হলো এখন মক্কা মদিনায় হজ করতে গেলে 4 লাখ টাকা লাগবে। কয় লাখ? 4 লাখ টাকা ম্যাক্সিমাম লাগবে। এই 4 লাখ টাকা পাসপোর্ট ভিসা করে বিমানে চড়ে যাবেন, হজ করবেন, হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে বাপ? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার রাসূল বলছেন কোন নেক সন্তান যদি সকালবেলা উঠে মা বাবার দিয়ে মহব্বতের সহিত নজর করে একটা কবুল হজের সওয়াব দান করা হবে। তাহলে বোঝা গেল হজের সওয়াব বাড়িতেই আছে, নাকি বলেন? হজের সওয়াব বাড়িতেই আছে। এই মুসলমান আব্বাজি আমার, আরো 3টি পয়েন্ট বাকি রাখলাম, সোজা আলোচনার দিকে যাব। আজ ঠুনঠুনিয়া গ্রামে ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে জলসা আলা হযরত কনফারেন্স সাজিয়েছেন। ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে আমি দুটো কথা বলতে চাই। আলা হযরতের কনফারেন্সে আলা হযরত কত হবে, নবী মুস্তাফার কত হবে? আচ্ছা বলুন তো বাপ, নবী মুস্তাফার জিকির করলে গুনাহ হয় না নেকি হয়? জোরে বলুন। আমরা নবী নবী নামের জিকির করি, নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে সালাম পড়ি। আই মুআজ্জাজ সামিন হযরত, যারা আজকে নবীর জিকিরের বিরুদ্ধে কথা বলে, যারা আজকে আমার নবীর উপরে আঙ্গুল তোলে, যে সমস্ত মানুষরা বলে তোমরা নবী নবী নামের জিকির করো, আমরা বলি ভাই শোনো, আমরা সুন্নি মুসলমান, আমরা একাই নবী নবী নামের জিকির করি না। নবী নবী করেছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। নবী নবী করেছেন জান্নাতের ফেরেশতারা, নবী নবী করেছেন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হায়দার কাররার মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু এগিয়ে আসেন, নবী নবী করেছেন আমার আম্মা জানা খাদিজা, নবী নবী করেছেন আমার আম্মা জানা আয়েশা। আর একটু এগিয়ে আসেন, নবী নবী করেছেন আমার গাউসে পাক, নবী নবী করেছেন আমার খাজা পাক, নবী নবী করেছেন বরেলি সরদার
सरदार आला हजरत इश्क मोहब्बत इमाम अहमद रजा खान फाजरे बेरेलवी अलैहि रहमा এক কথা বললে বোঝা যায় পৃথিবীর জমিনে যত আউলিয়া যত আউলিয়া যত সাহাবা যত তাবিঈনগণ সবাই নবী নবী নামের জিকির করে আমরা সুন্নি মুসলমান মারতে দম তক নবী নবী নামের জিকির করব কবরে গিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো সুবহান নারে তাকবীর নারে সালাত আই মুসলমান চলুন একটু কোরআনের কারিমের তাফসীরের দিকে যাই কোরআনের কারিমে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমার আল্লাহ পাক বলে হাবিব তুমি জানিয়ে দাও আইয়ুহান নাস পৃথিবীর মানুষকে আইয়ুহান নাস মানে হচ্ছে পৃথিবীর মানুষ ও দুনিয়ার মুসলমানেরা শোনা মানে কলিজার টুকরারা শোনা যাও রাতের বেলা মুফতি সাহেব বসা আল্লাহ পাক কখনো আইয়ুহান নাস বলে ডেকেছেন কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন এখানে নাস দ্বারা বিশ্বের যত রকমের জাতি রয়েছে যত রকমের মানুষ রয়েছে চাই মুসলিম হতে পারে জৈন হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে মানুষ ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আইয়ুহান নাস হে মানুষ সকল শোনো কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমার হাবিবকে বলতে বললেন আমার নবী জানিয়ে দিলেন শোনো পৃথিবীর মানুষেরা নিশ্চয়ই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল তোমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছি আই মুসলমান আব্বাজি আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছেন ওই নবী মুস্তাফাকে যারা আঁকড়িয়ে ধরেছে ওই নবী মুস্তাফার যারা কলমা পড়েছে ওই নবী মুস্তাফার যারা সুন্নতকে আপনার আঁকড়িয়ে ধরেছে পৃথিবীর জমিনে তারাই সফলতা লাভ করেছে ওই নবী মুস্তাফাকে বাবা আপনার গাছে চিনলো ওই নবী মুস্তাফাকে বাবা পাথরে সালাম করলো ওই নবী মুস্তাফাকে পাহাড়ে সালাম করলো ওই নবী মুস্তাফাকে মাছে চিনলো আর গাছপালা নদী নালা সবাই নবী মুস্তাফাকে চিনলো দু পায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না নবী চিনেছে মানুষ যদি নবী চিনতো তাহলে মুর্দা বলতো না যদি নবী চিনতো বড় ভাই বলতো না যদি নবী চিনতো মাটি বলতো না যদি নবী চিনতো আপনার নবীকে নিয়ে আঙ্গুল তুলতো না কিন্তু আমরা সুন্নি মুসলমান আমাদের আকীদা হলো যেটা জিবরাইল আলাইহিস সালামের আকীদা সেটা হচ্ছে বাবা সুন্নি জামাতের আকীদা যেটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা সেটা হচ্ছে সুন্নি জামাতের আকীদা যেটা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা সেটা হচ্ছে সুন্নি জামাতের আকীদা এক কথা বললে বোঝা যায় ইমাম শাফি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি যেটা আকীদা সুন্নি জামাতের সেটা আকীদা ইমাম আযম আবু হানিফার যেটা আকীদা সুন্নি জামাতের সেটা আকীদা ইমাম হাম্বলির যেটা আকীদা সুন্নি জামাতের সেটা আকীদা আমার গাউসে পাকের যেটা আকীদা সুন্নি জামাতের সেটা আকীদা খাজা পাকের যেটা আকীদা সুন্নি জামাতের সেটা আকীদা বেরেলভির সরদার আলা হযরত ইশক মোহাম্মদ ইমাম আহমদ রযা খান ফাজরে বেরেলভি আলাইহি রহমার জিনার আকীদা সুন্নি জামাতের সেটাই আকীদা সুবহানাল্লাহ তাই তো আমি ছন্দের মধ্যে লিখেছি বাবা দুইটা ছন্দ একবার হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ মুঝে মুস্তাফা के दर से मुझे मुस्ताफा के दर से भला क्या मिला नहीं है जोरे बोलबो ना सुबहानाल्लाह সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের ঘুম লাগছে যদি ঘুম না লাগে রসুলের মহব্বতে হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ কারণ রসুলের সাদকায় সব পেলাম রসুলের সাদকায় দুই নয়ন দিয়ে পৃথিবীকে দেখলাম যেই রসুলকে না এলে যেই রসুলকে না পেলে মসজিদ মাদ্রাসা মা বাবা পৃথিবীর কোনো আলো পেতাম না ওই নবীর মহব্বতে আজকে আমরা ওই নবীর ওসিলায় সব কিছু পেলাম তাই ওই নবীর মহব্বতে হাত উঠিয়ে সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ মুঝে মুস্তাফা के दर से भला क्या मिला नहीं है मुझे मुस्ताफा के दर मुझे मुस्ताफा के दर से
मैं गुलाम मुस्तफा हूँ, मैं गुलाम मुस्तफा हूँ। मेरे पास क्या नहीं है, मैं गुलाम मुस्तफा हूँ। मेरे पास क्या नहीं है। आए जब भी कोई मंगता उसे पेट भर खिलाया। आए जब भी कोई आए जब भी कोई मंगता उसे पेट भर खिलाया। कई दिन से घर में चूल्हा, कई दिन से घर में चूल्हा, कई दिन से घर में चूल्हा, आली का जला नहीं है। कई दिन से घर में चूल्हा, आली का जला नहीं है। ये हुसैन ही का सर है, ये हुसैन ही का सजदा। जोरा बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। আমরা নবীওয়ালা, কথা ঠিক না বে ঠিক? আমরা সাহাবাওয়ালা, আমরা ওলিওয়ালা, আমরা হুসাইনওয়ালা। আর হুসাইনওয়ালা যারাই হতে পারবে কামিয়াব মুসলমান তারাই হবে। কারণ গোলামানে মোহাম্মদ জান দেने से नहीं डरते, ये सर रहा जाए या कट जाए कुछ परवाह नहीं करते। अरे जो बोलो, जोर से बोलिए ना सुभान अल्लाह। सुभान अल्लाह। आए मुसलमान आरेकटा छंद सुनेन। ये हुसैन ही का सर है, ये हुसैन का है सजदा। ये हुसैन ही का सर है, ये हुसैन का है सजदा। ये हुसैन ही का सर, ये हुसैन ही का सर है, ये हुसैन ही का सजदा। जो झोंका है करबला में, हाँ जो झोंका है करबला में, अभी तक उठा नहीं है। जो झोंका है करबला में, अभी तक उठा नहीं है। यही कह रही है असगर के लबों की मुस्कुराहट। यही कह रही है असगर के लबों की मुस्कुराहट। यही कह रही है यही कह रही है असगर के लबों की मुस्कुराहट। वहाँ जिंदगी नहीं है, वहाँ जिंदगी नहीं है, जहाँ करबला नहीं है। वहाँ जिंदगी नहीं है, जहाँ करबला नहीं है। আসুন মুসলমান মন আলোচনায় আমার আপনার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য বাবা রহমাতুল লিল আলামিন হয়ে তাশরীফ নিয়ে এসেছেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম একটা পয়েন্ট বোঝানোর জন্য, কারণ সকলেই আপনারা জানেন বাবা
কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল, কোরআনের যখন প্রথম আয়াত নাজিল হয়, আপনার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এর ব্যাপারে সকলে আপনারা জানেন। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কলেমার দাওয়াত দিয়েছিলেন, তৌহিদের কথা বলেছিলেন। বলুন তো বাবা, এট ফার্স্ট কে মুসলমান হয়েছিলেন? কে মুসলমান হয়েছিলেন জানা আছে? কে এট ফার্স্ট? আর এই পয়েন্টটা থেকে আকীদাকে দুরুস্ত করতে হবে। খালি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে হবে না। সব দাড়িওয়ালা টুপিওয়ালা এক নয়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের একজন বক্তা, যাদের নাম আমরা নেই না, কিন্তু আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলি, আপনার ফেসবুকে আপনার লাইভে এসে আবার তওবাও করছে, আবার কথাগুলোও বলছে মাঝে মাঝে ঈমানকে নষ্ট করার জন্য। তাদের কাছ থেকে সতর্ক বা আপনার বার্তা দেওয়ার জন্য আমি কথাটা তুললাম। এর ফাঁস যিনি মহিলার মধ্যে ইসলাম কবুল করেছিলেন, তিনি হচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বললাম? কি নাম বললাম? আম্মা জান খাদিজাতুল কুবরা। আচ্ছা, আম্মা জান খাদিজা কেন আম্মা বললাম? আমার নবীর স্ত্রী, নাকি বলেন? আমার নবীর স্ত্রী যদি খাদিজা হয়, তাহলে আমাদের কে হবে? কে হবে? আম্মা জান হবে। তারা বলছে যদি নবীকে তোমরা খাদিজাকে আম্মা জান বলো, তাহলে নবীকে বাপ বলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আই মুসলমান, ওই বক্তার নাম আমরা প্রচার করি বলি, যার নাম হলো হারামজাদা, ওর আসল নাম হচ্ছে আমির হামজা। কি নাম বললাম? আমির হামজা। আমরা বলি হারামজাদা। কেন হারামজাদা বলি জানেন? খাদিজার ব্যাপারে কত কথা বলেছে। কি বলেছে? বলে ওই খাদিজা মহিলা, এই কথাটা বলেছে, খাদিজা মহিলা জীবনও এক ওয়াক্ত নামাজও পড়িনি, জীবনও আপনার একটা রোজাও রাখিনি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আম্মা জান খাদিজা বলে সম্মান করি, বেয়াদব দলের লোকেরা মহিলা খাদিজা বলে ডাকে। আচ্ছা বলুন তো, মহিলা খাদিজা বলে ডাকছে যারা, তারা আজকে পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়েছে, তাদের কথাটা সত্য হবে না কোরআন হাদিস যেই দিকে থাকবে সেই কথাটা সত্য হবে? কোন কথাটা? কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে। জোরে বলুন, কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে। সেই দিকে। এই মুসলমান আব্বাজি আমার, তবে এটাকে ক্লিয়ার করার জন্য আমি এই পয়েন্ট নিয়ে আলোচনা করব। মনটাকে একটু সান্ত্বনা রেখে দিন, মাইন্ডটাকে একটু ফ্রি করুন। আমার আকা মুস্তাফার দুটো কথা শুনুন, আর আজকে এই দুটো কথা শোনার পরে আপনার ঈমানটাকে মজবুত করে নিন। কারণ সব দাড়িওয়ালা টুপিওয়ালা সমান হয় না। সব দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে বিশ্বাস করবেন না, কারণ নবীর জামানায় দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল, কিন্তু বাবা মুনাফিকে ভরা ছিল। পৃথিবীর জমিনে এমনও দাড়িওয়ালা টুপিওয়ালা আছে যারা বাবা নামাজও পড়ে, রমজান মাসে রোজাও রাখে, আপনার মসজিদে আপনার গিয়ে আগে কাতারে দাঁড়ায়, হাতে বাবা তসবিহ গনায়, কিন্তু ভিতরটা মুনাফিকে ভরা, ভিতরটা আপনার মুনাফিকে ভরা। কিন্তু আমরা ওই দলকে অনুসরণ করি না যেই দলের মধ্যে মুনাফিক থাকে। কারণ আমরা সুন্নি মুসলমান, সাহাবার দলে আমরা, ওলিদের দলে আমরা, তাবিঈনদের দলে আমরা, বুজুর্গানে দিনের দলে আমরা, আলা হাজরাতের দলে আমরা। এই মুসলমান চলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতের ব্যাখ্যা আপনারা বহু শুনেছেন, অল্প একটু আলোচনা করে দেই। আম্মা জান খাদিজাতুল কুবরা ওই গারে হিরাতে আপনারা খাবার নিয়ে যেতেন। হঠাৎ করে আমার আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল গিয়ে বলে দাও আমার বন্ধুকে খাদিজা যেন আর গারে গিরাতে খাবার না নিয়ে আসে, আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেব। আমরা আকা মুস্তাফার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি। খাদিজাকে মানা করে দিন আর যেন আপনার জন্য খাবারের ব্যবস্থা না করে। এই মুসলমান আব্বাজি আমার, আম্মা জান খাদিজাকে আমার নবীজি বলছেন, খাদিজা কালকে থেকে আর খাবার আনতে হবে না, আর খাবারের দরকার হবে না, আমি এই গারে হিরাতে ইবাদত করব, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে
সালাম। একটু ধ্যান দেন। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কথা যেমনই বলা, আম্মা জানা খাদিজা স্টপ হয়ে গেলেন আর আপনার গেলেন না। কিন্তু বর্তমানে স্বামী স্ত্রী যেটা পরিস্থিতি দেখা দিয়েছে, কোন স্বামী আপনার যদি দোকানি করে, কোনো ব্যবসা করে, আর স্ত্রীকে যদি বলে দেয় কালকে আমার জন্য খাবার নিয়ে আসো না, কিন্তু বাবা সিআইডি লাগিয়ে দেবে, একটু আপনার দেখভাল করবে, আমার স্বামী কেন মানা করলো, খাবার কেন নিয়ে যেতে দিল না। এ মা খালেরা শুনে যাও, রাতের বেলা গো মা খাদিজাতুল কুবরা স্টপ হয়ে গেলেন, কারণ নবীর জবান দ্বারাই বেরিয়ে গিয়েছেন আর খাবার নিয়ে যাবে না। এবার আল্লাহ পাকের তরফ থেকে কোরআনের কালে আয়াতে কারিমা নাজিল হবে। আর জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আসার আগে দুই ফেরেশতা আসলেন বাবা আমার নবী মুস্তাফার সিনা চাক করার জন্য। হযরত বসে আছেন, আমার নবী মুস্তাফার সিনা চাক হয়েছে 4 বার। কয়বার বললাম? 4 বার। 4 বার হয়েছে। বলে কোথায় কোথায় হয়েছে? হালিমাতু সাদিয়ার বাড়িতে একবার হয়েছে, আই মুসলমান আবু তালেবের বাড়িতে একবার হয়েছে, যখন আমার নবী মেরাজে যান তখন একবার হয়েছে, আর যখন নবী মুস্তাফা গারে হিরাতে ধ্যান করেন কোরআনে কারিমা নাজিল হবেন তখন একবার আপনার সিনা চাক করা হয়েছে। বলুন তো মুসলমান, বর্তমানে আপনারা ডাক্তারের কাছে গিয়েছেন, কারো যদি একটু কেটে যায়, আপনার সেলাই যদি করে দেয় আজীবন ওই সেলাইয়ের দাগ থেকে যায়। আমার নবী মুস্তাফার সিনা মোবারক আপনার ফাড়ানো হয়েছে, নবী পর্যন্ত ফেড়ে দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম হাত বুলিয়ে দিয়েছেন, চুল পরিমাণ কোথাও দাগ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী মুস্তাফা বলেন, আনা বিকারিন, मैं पढ़ने वाला नहीं हूं। আচ্ছা মুসলমান, আমার আকা মুস্তাফাকে জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে চেপে ধরলেন, আবার আপনার ছেড়ে দিলেন, আবার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আল্লাহর নামে যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। আনা বেকারিন, मैं पढ़ने वाला नहीं हूं। জিবরাইল আলাইহিস সালাম আবার ছেড়ে দিলেন। আই মুসলমান আব্বাজি আমার, আবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ইকরা ইকরা, 3 বার এই কথাটি বললেন, আনা বেকারিন, मैं पढ़ने वाला नहीं हूं। পৃথিবীর মানুষেরা 3 বার ধরলেন আর ছাড়লেন, 3 বার ধরলেন আর ছাড়লেন। আমার আকা মুস্তাফা আমার মূর্খ ছিলেন না, উম্মি ছিলেন না, জিবরাইল আলাইহিস সালাম ছেড়েছেন, আমার নবী মুস্তাফা পড়ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম বলছেন ওনার? খাজিমউদ্দিন। খাজিমউদ্দিন নামে আল্লাহ মাহফিলেতে ছিল, 2000 টাকা নগদ দান করে গেল। ও যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান ভাই। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাসবাগানের কোনা। ভাত খাও, গোশ খাও, বাবা হজম হয়ে যাবে, এ মসজিদেতে দান করিলে বেহেশতেতে যাবে।